তাদের রিজেকশন আছে বা স্টাডি গ্যাপ আছে, এটা কখনোই কানাডার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অবস্টাকল হতে পারে না, যদি আপনি আপনার ফাইলগুলো প্রপারলি অর্গানাইজ এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। আমাদের একটি প্রিভিয়াস রিজেকশন ছিল 2023-এ। I got my Canada visa along with my spouse and one kid. Alhamdulillah, here is our passports with visa. Hello, Assalamualaikum everyone. I'm Mehrul Noor. I got my Canada visa along with my spouse and one kid. Alhamdulillah. আমি ক্র্যান্ডল ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, নিউ ব্রান্সউইকের নর্থন ক্যাম্পাসে, মাস্টার অফ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টে। আমাদের একটি প্রিভিয়াস রিজেকশন ছিল 2023-এ। আমি একটি এজেন্সির থ্রুতে কাজ শুরু করি এবং কাজের অ্যাডভান্টেজে বুঝতে পারি যে আসলে সবই আনঅর্গানাইজ এবং আমার প্রপার কোনো গাইডলাইন ছিল না। তারপর আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি এবং ফাইনালি আমাদের রিজেকশন আসে। পরবর্তীতে আমি আমার দুজন রিলেটিভ থ্রুতে স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসের কন্ট্যাক্ট পাই এবং জানি তাদেরও খুব ভিসা হয়ে গেছে অলরেডি, তো আমিও খুব ইন্টারেস্টেড ফিল করি। প্রথমে আমার সাথে কন্ট্যাক্ট হয় স্বদেশী ইমিগ্রেশন সার্ভিসের ওয়ান অফ দ্য ডিরেক্টর সাবরিনা আপুর সাথে। আপুকে আমি আমার সকল কনসার্নগুলো শেয়ার করি এবং আমার সবকিছুই আপুকে খুলে বলি। আপু তখন আমার সাথে RCIC মেহেরুল ইসলাম রাজীব ভাইয়ের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেন এবং ভাইয়ার সাথে আমাদের কথা হয়। হওয়ার পর ভাইয়া আমাদের সমস্ত ফাইলস ভাইয়াকে প্রোভাইড করতে বলে এবং আমাদের ঢাকা অফিসের সাথে কানেক্ট করিয়ে দেন। তখন ঢাকা অফিসে আমরা আমাদের সমস্ত প্রিভিয়াস যে ফাইলস গুলো ছিল, আমাদের সমস্ত ডকুমেন্টেশন সবকিছু আমরা সাবমিট করি। সাবমিট করে সেগুলো একদম খুব সুন্দর অ্যাসেসমেন্টের মাধ্যমে রাজীব ভাই আমাদের সাথে কাজ করতে সম্মত হন এবং আমাদের ফাইলগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এরপরে আমরা একটা এগ্রিমেন্টে যাই। প্রথমে আমার অফার লেটারের বিষয়টি আসে। আমাকে বলা হয় যে আমার যে প্রিভিয়াস যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমার প্রোফাইলের সাথে আসলে অ্যালাইন করছে না, এই জন্য আমাকে নতুন কিছু সাবজেক্টের সিলেকশন দেওয়া হয় এবং আমি সেখান থেকে একটি সিলেক্ট করি। আমরা অ্যাপ্লাই করি এবং আলহামদুলিল্লাহ আমার অফার লেটার চলে আসে ক্র্যান্ডল থেকে। অফার লেটার চলে আসার পর আমরা ফার্দার অ্যাপ্লিকেশন প্রসেসের দিকে আগাই। আমার গতবারের যত রকমের ফাইলস ডকুমেন্টস যত কিছু ছিল কোনো কিছুই আসলে সেখানে কাজে লাগেনি। আমরা আবার নতুন করে সবকিছু রিঅ্যারেঞ্জ করি এবং রাজীব ভাই প্রত্যেকটি ডকুমেন্টস খুব সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়েছেন। বিশেষ করে আমার যে এসএপি গাইডলাইন, আমার ফান্ড এক্সপ্লানেশন, এরপর আমার যে রিজেকশন এক্সপ্লানেশন, এগুলো খুব স্ট্রংলি উনি আমাকে গুছিয়ে দিয়েছেন। এরপর ভাইয়া ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেয় এই বছরের 3rd জুলাই। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আমাদের সাথে মেডিকেল আপফ্রন্ট ছিল না, আমরা অপেক্ষা করতে থাকি এবং আমাদের মেডিকেল রিকোয়েস্ট চলে আসে 16 অগাস্ট। মেডিকেল রিকোয়েস্ট আসার পর আমরা মেডিকেল দেই এবং মেডিকেল দেওয়ার পর আমাদের মেডিকেল পাস হয়ে যায়। মেডিকেল পাস হওয়ার পর আমাদের ফাইনালি 30 অগাস্ট আমাদের আলহামদুলিল্লাহ PPR চলে আসে, পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসে আমাদের তিনজনেরই, আমার হাজবেন্ডের এবং আমার বেবির। এরপর আমরা আমাদের পাসপোর্ট আমরা জমা দিই 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে এবং আমরা পাসপোর্টটি হাতে পাই, কালেক্ট করি VFS থেকে 9 সেপ্টেম্বর। আলহামদুলিল্লাহ, হিয়ার ইজ আওয়ার পাসপোর্ট উইথ ভিসা। এখানে আমার হাজবেন্ডের এবং আমার বেবির তিনজনের ভিসা আছে। আমার আছে স্টুডেন্ট হিসাবে এবং আমার হাজবেন্ড একটি ওপেন ওয়ার্ক পারমিট অ্যাভেল করেছেন এবং আমার বেবির ভিজিটর হিসাবে একটি ভিসা পেয়েছে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি কোনো ট্রাস্টেড হ্যান্ডের মাধ্যমে সাবমিট করতে চান, সেক্ষেত্রে স্বদেশী ইমিগ্রেশন হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি অপশন। আর ওনারা শুধু যে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করে, মার্কেট পারমিটের জন্য অ্যাপ্লাই করে সেটা এমন না, তারা আদার্স ইমিগ্রেশন রিলেটেড বাকি সার্ভিসেসগুলো প্রোভাইড করে থাকে। আর যাদের রিজেকশন আছে বা স্টাডি গ্যাপ আছে, এটা কখনোই কানাডার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অবস্টাকল হতে পারে না, যদি আপনার ফাইলগুলো প্রপারলি অর্গানাইজ এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। আর সেই জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই হোল স্বদেশী টিমকে এবং আমাদের RCIC রাজীব ভাইকে এবং সাবরিনা। থ্যাংক ইউ।